হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, দেখো, যে মতো কথা ছিল, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ইন্টারভিউয়ের সমস্ত আপডেট নিয়ে। যাবতীয় আপডেট কী কী হলো ইন্টারভিউতে। আজকে কিন্তু টোটাল 250 করে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে টোটাল 500 জনের ইন্টারভিউ হয়েছে। তো সেই 500 জনের ইন্টারভিউতে কী কী জিজ্ঞেস করেছিল, সকলের অভিজ্ঞতা কী, ডেমো কীরকম দিতে হয়েছিল, দেখো সমস্ত কিছু কিন্তু আমি লিখে নিয়েছি এক জায়গায়। এবার সেই মতো সকলের অভিজ্ঞতা কিন্তু আমি শেয়ার করব। তো সকলে ভিডিওটা দেখো, শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা একটু বড় হলেও শেষ অবধি দেখো, সব জিনিসগুলো জানতে পারবে। তোমাদের সকল কোয়ারিজ এই ভিডিওর মাধ্যমেই অবসান হবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। তার আগে কিন্তু চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। দেখো, আজকের ইন্টারভিউ টোটাল ছিল 10টা টেবিল। আজকে কিন্তু 10টা টেবিল ছিল টোটাল। ফার্স্ট হাফে ডেকেছে 250 জনকে, সেকেন্ড হাফে ডেকেছিল 250 জনকে। টোটাল কিন্তু আজকে 500 জনের ইন্টারভিউ হয়েছে, ঠিক আছে। এবার ইন্টারভিউ দিয়ে বেরিয়েছে এমন 13 জন ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স কিন্তু আমি কালেক্ট করেছি, এবং তাদের সাথে কি হলো, তাদের কি প্রশ্ন করলো বা কি ডেমো দিতে বললো, সমস্ত কিছুই কিন্তু আমি এখানে লিখে নিয়েছি। তো সবগুলোই একে একে তোমাদের জানাবো। তো তোমরা সবচেয়ে সাবস্ক্রাইব করে নাও, এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপের আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলে জয়েন হয়ে যাও, এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দিয়ে দেবো। তো সেই টেলিগ্রাম চ্যানেলেও তোমরা সকলে কিন্তু জয়েন হয়ে যাবে। তো চলো দেখো, ফার্স্ট ক্যান্ডিডেট যে ঢুকেছিল, যার সঙ্গে আমার কথা হয়েছে, তো সেটা দেখো। তাকে প্রথমে জিজ্ঞেস করেছিল যে আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী, আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী। তারপরে তাকে জিজ্ঞেস করলো সিসিই কী। এবার সেটা বলার পরেই তাকে জিজ্ঞেস করেছিল যে দ্বিগু সমাসের ডেমো দিতে বলেছিল। তাকে তাকে বলেছিল দ্বিগু সমাসের ডেমো দিতে। এবার সেই ডেমোটি পারেনি। তিনি বলেছেন যে আমি এই ডেমোটি পারবো না। তো তখন তাকে বলেছেন একটা সেন্টেন্স দিয়ে যে এই সেন্টেন্সে পার্টস অফ স্পিচের উপর তুমি ডেমো দাও, এই সেন্টেন্সে পার্টস অফ স্পিচের উপর তুমি ডেমো দাও। তারপর তাকে মূল্যায়ন বানানটি বোর্ডে লিখতে বলেছিল। মূল্যায়ন বানানটি তাকে বোর্ডে লিখতে বলেছিল। তো তার ক্ষেত্রে টাইম লেগেছিল টোটাল 4 থেকে 5 মিনিট। তার বোর্ডে মেম্বার ছিলেন টোটাল 3 জন, ঠিক আছে। তারপরের ক্যান্ডিডেট দেখো, ক্যান্ডিডেট নাম্বার 2। এই ক্যান্ডিডেট জিওগ্রাফিতে অনার্স ছিলেন। তাকে ঢুকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেছিল এনইপি সম্বন্ধে বলুন। তাকে জিজ্ঞেস করেছিল ঢুকে এনইপি সম্বন্ধে বলুন। তারপর তাকে জিজ্ঞেস করেছিল আপনার হবি কী, মানে নিজের হবি সম্বন্ধে জানতে চাওয়া হয়েছিল, এবং এনইপি যে আছে সেই এনইপি সম্বন্ধেও জানতে চাওয়া হয়েছিল। তাই আমাদের এনইপি 86 যেটা আছে, 68-এ যেটা আছে 2020, সমস্ত এনইপিগুলো জেনে যেতে হবে। তাকে বলেছিল আপনার হবি কী। তারপর ডেমো দিতে বলেছিলেন, কিন্তু ডেমোটা দিতে বলেননি, ডেমোটা অন্যভাবে দিতে বলেছিলেন। তাকে বলেছেন যে সংবিধান যিনি রচয়িতা, যিনি রচনা করেছিলেন, তার নাম আপনি বোর্ডে লিখুন। তো তিনি তার নাম বোর্ডে লিখেছিলেন। তো সেটাই বলেছিলেন যে আপনার এটাই ডেমো, তাকে আর আলাদা করে কোনো ডেমো দিতে হয়নি। এবার তিনি যেহেতু জিওগ্রাফিতে অনার্স ছিলেন, তাকে সাবজেক্ট থেকে কিন্তু কোনো কোয়েশ্চেন করেনি। তার ক্ষেত্রে 3 থেকে 4 মিনিট লেগেছিল পুরো ইন্টারভিউ প্রসেস প্লাস ডেমো কমপ্লিট করতে, 3 থেকে 4 মিনিট। আর জিওগ্রাফি সাবজেক্ট যেহেতু অনার্স ছিল, জিওগ্রাফি থেকে কিন্তু কোনো কোয়েশ্চেন তাকে করেনি। তারপরে ক্যান্ডিডেট 3, ইনি ছিলেন ইংলিশে অনার্সের ক্যান্ডিডেট। তাহলে একে ঢুকে প্রথমে বলেছিলেন, মানে ইনি এন্ট্রি নিয়ে জাস্ট একে বলেছিলেন যে আর্টিকেলের উপর একটা ডেমো দিন। তিনি আর্টিকেলের উপর থেকে ডেমো যখন দিচ্ছিলেন, তাকে ডেমো থেকেই প্রশ্ন করা হচ্ছিল বিভিন্ন রকম, যে এই আর্টিকেল কী, ওই আর্টিকেল কী, ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। তো সেগুলোর উপর থেকেই তাকে প্রশ্ন করা হচ্ছিল। তারপরে পেডাগজি থেকে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে বাচ্চাদের ইংলিশ কীভাবে শেখাবেন। যেহেতু ইনি ইংলিশ অনার্সের ছাত্র ছিলেন, তাই একে বলেছিল যে বাচ্চাদের ইংলিশ কীভাবে শেখাবেন। তারপরে ইংলিশের সাবজেক্টিভ কোনো কোশ্চেন, ইংরেজি অনার্সের সাবজেক্টিভ কোনো কোশ্চেন এনাকেও করেননি। এনার ক্ষেত্রে টাইম লেগেছিল 8 থেকে 10 মিনিট। টোটাল এনার ক্ষেত্রে টাইম লেগেছিল 8 থেকে 10 মিনিট। তো দেখো ফ্রেন্ডস, আমি যেগুলো ক্যান্ডিডেটের রিভিউ দিচ্ছি, এগুলো কিন্তু সব অথেন্টিক ক্যান্ডিডেট, যারা জাস্ট ইন্টারভিউ দিয়ে বেরিয়েছে। তাদের অভিজ্ঞতাগুলোই আমি খাতায় লিখে এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাতে আপনারা বুঝে নেবেন যে সামনের ইন্টারভিউ কীরকম হতে চলেছে বা কীরকম কোশ্চেন করছে। তারপর দেখুন ক্যান্ডিডেট নাম্বার 4, ইনি ঢুকে এনাকে বলেছিলেন যে নিজের সম্বন্ধে কিছু বলুন। তারপরে বেঙ্গলি, ইংরেজি, ম্যাথামেটিক্স সব জায়গা থেকে বেসিক কোশ্চেন করেছিলেন, মানে প্রাইমারির যতগুলো বই আছে বাংলা, ইংরেজি, ম্যাথামেটিক্স, সেগুলো থেকে জাস্ট বেসিক একটা কোশ্চেন করেছিলেন। আর এনার ক্ষেত্রে কিন্তু ডেমোটা নিজের ইচ্ছা মতো দিতে বলেছিলেন। এনার ক্ষেত্রে কিন্তু ইনি একটা সুযোগ পেয়েছিলেন নিজের ইচ্ছা মতো একটা ডেমো দিতে। আর এনার ক্ষেত্রে লেগেছিল টাইম 3 থেকে 4 মিনিট। এনার ক্ষেত্রে টাইম লেগেছিল 3 থেকে 4 মিনিট। তারপর দেখো ক্যান্ডিডেট নাম্বার 5, ইনিও ছিলেন ইংরেজি অনার্সের ছিলেন, ঠিক আছে। ইনি ঢুকে এনাকে বলছেন কোথা থেকে আসছেন, আপনার হাইয়েস্ট ডিগ্রি কী আছে, কোথা থেকে আসছেন। এটা বলার পর এনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রাইমারিতে কী কী বই আছে, মানে প্রাইমারিতে যতগুলো বই আছে সমস্ত বইয়ের নাম এনাকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল। তারপরে কোশ্চেন একে বলা হয়েছিল
যেহেতু ইনি ইংলিশে অনার্সের ছিলেন, একে বলা হয়েছিল যে কয়েকটি ইংরেজি কবিতার নাম বলুন যেটি প্রাইমারিতে আছে, সেরকম কয়েকটি ইংরেজি কবিতার নাম এনাকে বলতে বলা হয়েছিল। এনাকেও কোনো সাবজেক্টিভ ইংলিশ অনার্সের কোনো সাবজেক্টিভ কোশ্চেন এনাকেও করেনি, ঠিক আছে। বাচ্চাদের কীভাবে ইংলিশ শেখাবেন এই সেম কোশ্চেন এনাকেও কিন্তু করেছিল। আর একটা এনার ক্ষেত্রে ডেমো দিতে বলেছিল একটা অঙ্ক বই থেকে, অঙ্কের একটা টপিকের উপর এনাকে ডেমো দিতে বলেছিল। পেডাগজি থেকে এনাকে কোনো কোশ্চেন করেনি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ কীরকম সমস্ত কিছু অভিজ্ঞতা আছে। তারপর দেখো ক্যান্ডিডেট নাম্বার 6, ইনি ছিলেন হিস্ট্রি অনার্সের একজন ক্যান্ডিডেট। তেনাকে বলেছিলেন ঢোকার পরে নিজের সম্পর্কে কিছু বলুন। তিনি নিজের সম্পর্কে কিছু বলেছিলেন। তারপরে এনাকে প্রশ্ন করা হয়েছিল হাইয়েস্ট কোয়ালিফিকেশন কী আছে। এনাকেও সাবজেক্ট থেকে কোনো কোশ্চেন করেনি, মানে এনাকেও হিস্ট্রি অনার্স থেকে এনাকেও কোনো কোশ্চেন করেনি। তারপরে এনাকে ইতিহাস থেকে একটা ডেমো দিতে বলেছিল। এনার যে সাবজেক্ট যেহেতু ইতিহাস আছে, তো এনাকে কিন্তু ইতিহাস থেকে একটি ডেমো দিতে বলেছিল। এনাকে পেডাগজি থেকে কোনো প্রশ্ন করেনি, একটা প্রশ্ন করেনি। এনার ক্ষেত্রে টাইম লেগেছিল 6 থেকে 7 মিনিট। তো দেখো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের আমরা সমস্ত ডিটেলস নিচ্ছি। তারপর দেখো ক্যান্ডিডেট নাম্বার 7কে পরিবেশ সংরক্ষণের একটি ডেমো দিতে বলেছিল। এনাকে পরিবেশ সংরক্ষণ থেকে একটি ডেমো দিতে বলেছিল। ক্লাস 4 এবং 5-এর বই থেকে পরিবেশ সংরক্ষণের উপর যে কোনো একটি ডেমো। পরিবেশ আন্দোলনের নেতার নাম কি, এনাকে জিজ্ঞেস করেছিল যে পরিবেশ আন্দোলনের নেতার নাম কি। এনাকে আরও জিজ্ঞেস করেছিল 4টি রাজ্যের নাম বলুন যেখানে প্রদেশ আছে, এরকম একটা কোশ্চেন এনাকে জিজ্ঞেস করেছিল। এনাকে আরেকটি জিজ্ঞেস করেছিল যে ভারতের প্রতিবেশী দেশের নাম, বাংলাদেশ বাদে ভারতের প্রতিবেশী দেশের নাম এনার কাছ থেকে জিজ্ঞেস করেছিল। এনাকে বলেছিল সহজ পাঠের অলঙ্করণ কে করেন, এটাও এর কাছে জিজ্ঞেস করেছিলেন। তারপরে বলেছিলেন এনাকে হাট কবিতাটা পড়ে শোনাতে। হাট যে কবিতা আছে সেই হাট কবিতাটা এনাকে পড়ে শোনাতে বলেছিলেন। তারপর এনাকে শ্বাস প্রশ্বাসের একটি ডেমো মুখেই, মানে ওনাদের সামনে বসেই শ্বাস প্রশ্বাসের একটি ডেমো মুখেই দিতে বলেছিলেন। এনাকে কিন্তু ফ্রেন্ডস জিকে থেকে অনেকগুলো প্রশ্ন করেছিলেন। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই কয়েকটাই ছিল আজকের অভিজ্ঞতা। ভিডিওটা বড় হয়ে যাবে, ওই জন্য পরের পার্টটা পরেই আসবে। তো আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, এবং হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে জয়েন হয়ে যাবেন। বিভিন্ন রকম নোটস সেখানে আপনারা পেয়ে যাবেন।